হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবার আমি ভিডিও করছি। আজকে আমি কিছু অঙ্ক বেছে নিয়েছি আবার অংশকোণ থেকে। আজকে আমার ভিডিওটি তাহলে অংশকোণের ওপরই। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি অংশকোণের ওপর যতদূর অবধি করেছিলাম তারপর থেকে আরও কিছু অঙ্ক করছি। ফার্স্ট অঙ্ক আমার cot a/2 minus 3 cot 3a/2 এটা সমান আমায় প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে 4 sin a বাই 1 প্লাস 2 cos a। তো দেখো কী করে প্রমাণ করা যায়। তো ফার্স্টেই আমি অঙ্কটাকে সাইন কসে ভেঙে দিই, যেহেতু আমার প্রমাণগুলো সাইন কস দিয়ে দেওয়া আছে। তাহলে cos a/2 বাই sin a/2 মাইনাস ওটা হয়ে গেল আমার 3 cos 3a/2 বাই sin 3a/2। নেক্সট লসাগু করে দিলাম, আমার হলো sin a/2 sin 3a/2। তাহলে এখানে এলো sin 3a/2 cos a/2 মাইনাস 3 cos 3a/2 sin a/2। তাহলে দেখো নিচে আমার সাইন, দুটো সাইন গুণ আকারে আছে, ওপরেও তাই। তো আমি কি শিখেছি, যেখানেই সাইন কস বা সাইন সাইন গুণ আকারে থাকবে একটা করে 2 নিতে হবে। তাহলে আমি ওপরটাকেও 2 দিয়ে গুণ করে দিই, নিচটাকেও 2 দিয়ে গুণ করে দিই। তাহলে 2 sin 3a/2 cos a/2 মাইনাস 3 into 2 cos 3a/2 sin a/2 বাই 2 sin 3a/2 sin a/2। তাহলে আমার ওপরটার ফর্মুলা হয়ে গেল 2 sin a cos b। তাহলে 2 sin a cos b এর কী ফর্মুলা? তাহলে 2 sin a cos b ফর্মুলা হচ্ছে আমার sin a প্লাস b। এখানে 3a/2টা বড়, তাই হচ্ছে আমার এটা 2 sin a cos b আকার আসবে, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে আমার এখানে হয়ে গেল sin 3a/2 প্লাস a/2 প্লাস sin 3a/2 মাইনাস a/2। ঠিক একইভাবে আমার এখানে চলে এলো তাহলে 2 cos a sin b। তাহলে 2 cos a sin b এর ফর্মুলা sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে sin 3a/2 প্লাস a/2 মাইনাস sin 3a/2 মাইনাস a/2। নিচে হচ্ছে 2 sin a sin b ভিআইপি ফর্মুলা, যার ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো এতটা অবধি করার পর আমাকে উপরটা মুছতে হচ্ছে। তাহলে আমি এখান থেকে এবার কি পাচ্ছি? আমি এখান থেকে এবার পাচ্ছি, ওপরটা পেয়ে গেলাম আমার, দেখো sin 4a/2 4a/2 মানে sin 2a প্লাস ওখান থেকে আমি পেয়ে যাব দেখো sin a মাইনাস ওখান থেকে পেয়ে যাব 3 sin 2a, তারপর ওটা মাইনাসে মাইনাসে প্লাস 3 sin a বাই নিচটায় পেয়ে যাব আমি। তাহলে কত পাচ্ছি নিচটা আমি পাচ্ছি cos a মাইনাস cos 2a, cos a মাইনাস cos 2a। তাহলে sin 2a sin a প্লাস 3 sin a মানে 4 sin a, আর ওটা পাচ্ছি sin 2a মাইনাস 3 sin 2a মানে মাইনাস 2 sin 2a। তো দেখো cos a মাইনাস cos 2a, cos a মাইনাস cos 2a। তো দেখো আমি যদি এটাকে আগে ভেঙে নিই, cos a মাইনাস cos 2 এটাকে কী আসছে?
কস টু এটাকে লেখা যায় 2 cos স্কোয়ার এ মাইনাস 1, তাহলে মাইনাস 2 cos স্কোয়ার এ মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর চলে যাবে 1 প্লাস আমি লিখতে পারি 2 cos এ মাইনাস cos এ মাইনাস 2 cos স্কোয়ার এ, তাহলে এখান থেকে আমার 1 কমন গেলে প্লাস 2 cos এ পড়ে থাকছে, মাইনাস cos এ কমন গেল, তাহলে পড়ে থাকছে 1 প্লাস 2 cos এ, তাহলে 1 প্লাস 2 cos এ কমন গেল, পড়ে রইল 1 মাইনাস cos এ। তাহলে ওপরটাকে আমি লিখতে পারি 4 sin এ মাইনাস 2 ইন্টু 2 sin এ cos এ বাই নিচটা ওটা লিখে দিতে পারি 1 প্লাস 2 cos এ বাই 1 মাইনাস cos এ। তাহলে আমার কমন যাচ্ছে কত ওপর থেকে কমন যাচ্ছে 4 sin এ, হয়ে যাচ্ছে 1 মাইনাস cos এ, নিচে 1 প্লাস 2 cos এ ইন্টু 1 মাইনাস cos এ, তাহলে 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ কেটে গেল, প্রমাণ চলে এলো। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক হচ্ছে আমার cos স্কোয়ার 66 মাইনাস সাইন স্কোয়ার 6 ইন্টু cos স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12 ইকুয়ালস টু 1/16 প্রুভ করতে হবে, 1/16 প্রুভ করতে হবে। তো দেখো আমার এখানের ফর্মুলাটা কী আকারে আছে না, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি cos স্কোয়ার। তো cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর কী ফর্মুলা, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, আমরা যৌগিক কোণে শিখেছিলাম cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। তাহলে আমি যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি এই ক্ষেত্রে, আমার দেখো এর ক্ষেত্রে এখানে 66 আছে, বি এর ক্ষেত্রে 6 আছে, তাহলে আমি ওটা কত পেয়ে যাচ্ছি cos 66 প্লাস 6 cos 72 ইন্টু cos 60, আর এই ক্ষেত্রে কত পাচ্ছি, তাহলে cos এখানে এর ক্ষেত্রে আছে 48, বি এর ক্ষেত্রে 12, তাহলে 48 প্লাস 12 60, আর এখানে আছে আমার cos 36, তাহলে cos 72 এর ভ্যালুই হচ্ছে sin 18 এর ভ্যালুর সঙ্গে সমান, তাহলে সেটা হয়ে গেল আমার √5 মাইনাস 1/4, cos 60 এর ভ্যালু হচ্ছে আমার হাফ ইন্টু হাফ, আর cos 36 মানে হচ্ছে sin 54, যার ভ্যালু হচ্ছে আমার √5 প্লাস 1/4। তাহলে আমার ওপরটা আসছে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই 4 2 jar 8, 8 2 jar 16, 16 4 jar 64, 5 মাইনাস 1/64, 4/64, 1/16। নেক্সট অঙ্ক, cot 7.5 ডিগ্রি ইকুয়ালস টু প্রুভ করতে হবে 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6, 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6। তাহলে আমি cot 7.5 ডিগ্রিকে লিখতে পারি cos 7.5 বাই sin 7.5, 7.5টাকে 15/2 করে নাও,
15/2। তাহলে এখানে আমার জানা হচ্ছে cos θ/2। তো cos θ/2 এর তো কোনো ফর্মুলা জানা নেই, কিন্তু cos স্কোয়ার θ/2 এর ফর্মুলা জানা আছে। তাহলে cos স্কোয়ার θ/2 এরও জানা নেই, 2 cos স্কোয়ার θ/2 এর ফর্মুলা জানা আছে। তাহলে আমি ওপরটাকেও 2 cos 15/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 2 cos 15/2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমার হয়ে গেল 2 cos স্কোয়ার 15/2। তাহলে নিচটাকেও মাল্টিপ্লাই করে দাও। তাহলে দেখো উপরটাও একটা ফর্মুলা পড়ে গেল যে 2 cos স্কোয়ার θ/2, যার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos θ। তাহলে আমার হয়ে গেল 1 প্লাস cos 15, আর নিচটা হয়ে গেল 2 sin θ/2 cos θ/2 মানে sin 15। তাহলে এবার আলাদা করে cos 15 আর sin 15 এর ভ্যালুগুলো বার করে নিতে হবে। cos 45 মাইনাস 30, তাহলে cos 45 ইন্টু cos 30 প্লাস sin 45 ইন্টু sin 30। cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, 1/2, 1/√2, √3/2। তাহলে আমার হয়ে গেল √3/2√2। ঠিক একইভাবে sin 15 বার করে নিতে হবে। sin 45 মাইনাস 30, sin 45 cos 30 মাইনাস cos 45 sin 30। ভ্যালু বসালে আসছে 1/√2 ইন্টু √3/2 মাইনাস 1/√2 ইন্টু 1/2। তাহলে √3, আচ্ছা এখানে এলো এটা √3 প্লাস 1 এসছে, সরি। আর এখানে হলো আমার √3 মাইনাস 1/2√2। এখানে √3 প্লাস 1 আসছে, 2√2 লসাগু করলে এখানে 1 প্লাস √3 পড়ে থাকে, √3 প্লাস 1 আসছে। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। তাহলে ফার্স্ট এসছে আমার cos 15 এর ভ্যালুটা, তাহলে 1 প্লাস √3 প্লাস 1/2√2 বাই √3 মাইনাস 1/2√2। তাহলে লসাগু করলে 2√2টা কেটে যাবে, এসে যাচ্ছে আমার 2√2 প্লাস √3 প্লাস 1/√3 মাইনাস 1। তো এবার করণীয় নিরসন করতে হবে। করণীয় নিরসন করার জন্য √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে ইন্টু করে দাও, তাহলে নিচটা হয়ে যাবে 3 মাইনাস 1। তো √3 প্লাস 1 দিয়ে যদি ওপরটাকে গুণ করি, তাহলে 2√2 ইন্টু √3 কত আসছে 2√6 প্লাস 2√2 প্লাস 3 প্লাস √3 প্লাস √3 প্লাস 1। তাহলে আসছে আমার 2√6 প্লাস 2√2 প্লাস 4 প্লাস 2√3/2। প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। √6 প্লাস √2 প্লাস 2 প্লাস √3। আজকের লাস্ট অঙ্ক। নেক্সট প্রমাণ করো sec phi প্লাস আলফা প্লাস sec phi মাইনাস আলফা ইকুয়ালস টু 2 sec phi হলে cos phi ইকুয়ালস টু, সরি, ইফ এটা ইকুয়ালস টু এটা, দেন প্রুভ করতে হবে cos phi ইজ ইকাল টু প্লাস মাইনাস √2 cos α/2। তো আমি এটাকে 1/cos phi প্লাস আলফায় ভেঙে নিলাম, ওটা 1/cos phi মাইনাস আলফাতে ভাঙলাম, ওটা 2/cos phi ভাঙলাম। তাহলে লসাগু করে দেওয়া ছাড়া আর কোনো কাজ দেখতে পাওয়া যাচ্ছে কি? আর কোনো কাজ পাওয়া যাচ্ছে না। তাহলে লসাগু করে দাও। cos phi প্লাস আলফা cos phi মাইনাস আলফা, তাহলে এখানে হয়ে গেল cos phi মাইনাস আলফা প্লাস cos phi প্লাস আলফা ইজ ইকুয়াল টু 2/cos phi।
তাহলে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, তার কি ফর্মুলা না 2 cos a cos b, তাহলে হয়ে গেল 2 cos phi cos আলফা। নিচে কি আছে, দুটো cos গুণ আকারে আছে, নিচে দুটো cos যেহেতু গুণ আকারে আছে তার সঙ্গে একটা 2 গুণ করে নিই, তাহলে নিচে 2 গুণ করলে ওপরেও 2 গুণ করতে হবে, একটা 2 কেটে দিতে পারি, তাহলে 2 cos phi cos আলফা বাই 2 cos a cos b, যার ফর্মুলা কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos phi প্লাস আলফা প্লাস phi মাইনাস আলফা, তাহলে phi প্লাস আলফা প্লাস phi মাইনাস আলফা করলে এখানে 2 phi পড়ে থাকছে, আর phi প্লাস আলফা মাইনাস phi মাইনাস আলফা করলে cos 2 আলফা পড়ে থাকছে, 2 আলফা বাই 1 বাই cos phi, তাহলে কোনাকুনি গুণ করে দিলে আসছে আমার 2 cos স্কোয়ার phi প্লাস এই 2 cos স্কোয়ার phi cos আলফা আসছে ইজিক্যাল টু cos 2 phi প্লাস cos 2 আলফা আসছে। তো এখনও প্রমাণ আসেনি, তাহলে cos 2 phi কে আমি 2 cos স্কোয়ার phi এ ভাঙতে পারি, তাহলে 2 cos স্কোয়ার phi cos আলফা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার phi মাইনাস 1 প্লাস সাইন এই cos 2 আলফাটাকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফায় ভাঙা যায়, তাহলে 1 1 কেটে গেল, তাহলে 2 cos স্কোয়ার phi cos আলফা মাইনাস 2 cos স্কোয়ার phi পড়ে থাকছে মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, 2 কমন গেল cos স্কোয়ার phi কমন গেল, পড়ে এলো 1 মাইনাস cos আলফা cos আলফা মাইনাস 1, এখানে পড়ে এলো মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, দিক থেকে 2 কেটে গেলে cos স্কোয়ার phi ইকুয়ালস টু, দেখো যদি মাইনাসটা কমন নিই তাহলে এটা 1 মাইনাস cos আলফা হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার আলফা বাই 1 মাইনাস cos আলফা, সাইন স্কোয়ার আলফা বাই 1 মাইনাস cos আলফা, সাইন স্কোয়ার আলফাটাকে আমি ভাবতে পারি 1 মাইনাস cos স্কোয়ার আলফা, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার আলফা মানে 1 প্লাস cos আলফা ইন্টু 1 মাইনাস cos আলফা, তাহলে 1 মাইনাস cos আলফা নিচে আছে, এটা কেটে গেল, 1 প্লাস cos আলফা মানেই কি 1 প্লাস cos আলফা মানেই হচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 2, তাহলে cos স্কোয়ার phi ইজিক্যাল টু 2 cos স্কোয়ার আলফা বাই 2, তাহলে এবার দুদিকে বর্গমূল করে দাও, তাহলে প্রমাণ চলে এলো। তো স্টুডেন্ট, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে, আর কারোর যদি আরও কোনো দরকার থাকে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।